শীত শেষ হয়ে এলেও কিন্তু পুরুলিয়ার পর্যটন থেমে থাকবে না, কারণ সামনে আসছে বসন্ত। আর সেই বসন্তে পলাশ ফুল দেখতে নিশ্চয়ই সবার সাথে আবার দেখা হয়ে যাবে পুরুলিয়াতে। তো আমরা আজকে চলেছি মুরগুমা ড্যাম। আর এই মুরগুমা জলাধার যেতে গিয়ে পরে এবার আমরা কিন্তু ঝালদা থেকে জজলংয়ের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে পরে ভেতরে ভেতরে গ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখতে দেখতে পৌঁছে যাব সেখানে। মাঝখানে একবার অসুবিধা হয়েছিল যে কোনটা কোন রাস্তা, কিন্তু মানুষকে জিজ্ঞেস করে পৌঁছে গেলাম সেই জায়গার কাছাকাছি। এখানে একটা সুন্দর দেখছি ছোট্ট একটা নদী বয়ে চলেছে, তার উপরে একটা খোলা ব্রিজ। আর এখনও কিন্তু জল এখানে বেশ ভালোই রয়েছে। অতীব মনোরম পরিবেশ বলতে যা বোঝায় তাই। আজকে কিন্তু আমরা মূলত ঘুরবো ছোটোখাটো ড্যাম্পের আশেপাশে। আর রাস্তায় এরকম জ্যামে পড়ে যাব, গরুর পাল বেয়ে আসবে রাস্তা দিয়ে, পরে সেগুলো আমরা দেখতে থাকবো। আর ওখানে গিয়ে পরে মূলত যে রিসর্টগুলো আছে সেই রিসর্টগুলোকে এক ঝলক আমরা দেখে নেব। এখানে পরপর কিছু রিসর্ট আছে। এখানে যেমন মুরগুমা ইকোহাট আমরা প্রথমে দেখতে পেয়ে গেলাম, সেটা থেকে পেরিয়ে পরে আরেকটু এগিয়ে গেলাম। এখান থেকে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। এগুলো নতুন হয়েছে এই রিসর্টটা মূলত। ডান দিকে দেখতে পাচ্ছি মুরগুমা জলাধারের যে জল, সেটা এখন থেকে হাতছানি দিয়ে যেন ডাকছে। যেতে যেতে একটা ইনস্টিটিউশন পেলাম, এখানে কোচিং ক্লাস হয় মনে হয় সম্ভবত। সামনে গিয়ে পরে আমরা আরও পলাশ বিতান পাবো, কিন্তু এখন প্রথমে পেয়ে গেলাম আমরা বনপলাশি পেরিয়ে গেলাম। বনপলাশি পেরিয়ে গিয়ে পরে বাঁ দিকে যে আমরা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে পলাশ বিতান। এটাও কিন্তু একটা রিসর্ট। আর সেটা দিয়ে পরে পেরিয়ে আমরা একদম জলাধারে, যেখানে পর্যটকরা এসে পরে প্রথমে গাড়ি দাঁড় করান, সেই জায়গায় যাব। কিন্তু আবার আমরা সেই জলাধারের এক ঝলক এখান থেকে দেখতে পাচ্ছি, দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। জল কিন্তু নীল। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, একটা টিলার মতো ছোট্ট পাহাড়, সেই পাহাড়ের পাশেই কিন্তু মুরগুমা জলাধারের যে মূল জায়গাটা সেটা। আর এটা হচ্ছে একটা সরকারি ব্যবস্থাপনায় থাকার ব্যবস্থা, আবাসন বলা চলে। এখানে আমরা কনফার্ম হলাম যে আমরা মুরগুমায় পৌঁছে গেছি। আর সেই বিশেষ জায়গাটা যেখানে যাব বলছিলাম প্রথমে, যে জল উপচে যেখান থেকে পড়ে, সেই জায়গাটাতে আমরা প্রথমে যাব। বর্ষার সময় ওই জায়গাটা কিন্তু বেশ মজাদার হয়ে ওঠে। সেই জায়গার কাছে একদম পৌঁছে গেছি। শহরজোড় জলাধার বলে পরে এখানটাতে লেখা আছে। আর এই জায়গাটা হচ্ছে সেটা। এই যে একটা সিমেন্টের প্রাচীরের মতন দেখলাম, যখন মুরগুমা জলাধারের জল বেশি হয়ে যায় তখন সেখান দিয়ে জল কিন্তু বাইরে উপচে পড়ে। আমরা এইখানটাতে একটু সেলফি তুলে নিলাম। এই জায়গাটার কথা বলছিলাম। এখন আমরা নিচে নেমে এসেছি, আর এই জায়গাটা দিয়ে একটু কাছে যাব। ধুতরা ফুল ফুটে আছে। এই সিঁড়ি দিয়ে পরে এই উপরে আবার উঠে যাওয়ার রাস্তা রয়েছে। এই সেই জলাধার। আর মাঝখানে আমরা একটা সুড়ি পথে ঢুকে গেছিলাম জঙ্গলে। চারদিকেই তো জঙ্গল, দূরে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সবই জঙ্গলে ঢাকা, কারণ জলাধার রয়েছে, ঝর্ণা রয়েছে। এখানে কিন্তু পুরুলিয়ার যে জলের অভাব সেটা কিন্তু বোঝা যায় না। আর যে সমস্ত জায়গায় জলের অভাব রয়েছে সেইগুলোর ক্ষেত্রে এখান থেকে কিন্তু জল তুলে পরে সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে অথবা হচ্ছে। সুন্দর একটা দ্বীপের মতন জায়গা আছে, এখানে বেশ পাখি আছে কিন্তু দেখেছি। এই জলাধারের মধ্যে এখন মাছ ধরার কিছু নৌকো, স্থানীয় মানুষরা আছেন, তাদেরটা দেখা যায়। এইখান থেকে এই জলটা পাম্পিং করে পরে পাম্প করে বাইরে নিয়ে আসা হচ্ছে, আর সেখান থেকে সাপ্লাই হচ্ছে বিভিন্ন জায়গাতে। পরিশ্রুত করা হচ্ছে পানীয় জল হিসাবে। আর যেখানে পরিশ্রুত করা সম্ভব হয়নি এখনও, সেগুলো সিম্পল এরকমভাবে জল দেওয়া হচ্ছে। আরও দূর দূরান্তে জল কিন্তু পৌঁছাতে হবে, এরকম জলাধারের মাধ্যমেই সেগুলো সম্ভব। সেই জায়গাটা যেটা আমরা বলছিলাম, জল নীল, আকাশ নীল, জঙ্গল সবুজ, অতীব মনোরম একটা সুন্দর পরিবেশ বলতে যা বোঝায় তাই কিন্তু এখানে রয়েছে। তো এই যে জায়গাটা আছে, সেখান থেকে দাঁড়িয়ে বসেই কিন্তু আপনার ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, বাইরে আর কোথাও যাবার দরকার নেই। এই দিকটাতে একটা দৃশ্য আমরা দেখলাম, পাহাড়, যেখানে কিন্তু সেই পাহাড়টার গায়ে জল নেই। আর এই যে গ্রাম আছে সেই পাড়ের নিচে, অর্থাৎ ড্যামের যে পাড় তার নিচেই বাঁ দিক ধরে রাস্তা। এখান থেকে মানুষজন দেখছি যারা বিভিন্ন জলে ভেসে আসা কাঠ এই সমস্ত বাড়ির জন্য ব্যবহার করেন বলে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি দুটো রাস্তা, একটা হচ্ছে গ্রামের, আর আমরা ড্যামের উপর দিয়ে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা এখন দেখা গেল একটু, এখানটাতে জলাধারটা শেষ হচ্ছে। সামনে থেকে
ওই যে জায়গাটা কোণের, সেখান থেকে কিন্তু জলটা আসছে মূলত। আমরা আজকে যেখানে যাব প্রথমে সেটা হচ্ছে একটা রিসর্ট। সেই রিসর্টে আমরা খাওয়া দাওয়া করব বলে আমরা ঠিক করেছি। আর সেই রিসর্টটির নাম হচ্ছে লাল পাহাড়ি ইকো রিসর্ট। শুনেছি খুব সুন্দর এখানকার ব্যবস্থাপনা, এখানে টেন্ট আছে, ঘরও আছে, সেগুলো সবই আমরা ঘুরে ঘুরে দেখব। প্রথমে একটা বহিরাঙ্গ আমরা টেন্টগুলো এখান থেকে দেখতে পাচ্ছি, এর ভেতরে আমরা যাব, দেখব, প্রতিটি জায়গা আমরা চিনে নেব কোথায় কি আছে। চারদিকে ফুল ফুল গাছ ইত্যাদি লাগানো আছে, যদিও এখন শীতের শেষ বলেই হয়তো ফুলগুলো আছে, কিন্তু যা আমি শুনলাম যে এখানে নাকি সারা বছরই এই চর্চাটা হয়ে থাকে। হচ্ছে কিচেন, এই কিচেনে যিনি রান্না করেন অর্থাৎ শেফ, তার সাথেও আমরা কথা বলে নেব, সেগুলো আসছি পরে। আর এটা হচ্ছে খাবার জায়গা, এই খাবার জায়গাতে বসে পরে আমরা খাবো আর কি। এটাও কিন্তু টেন্টের মধ্যে, ডাইনিং স্পেস টেন্টের মধ্যে আছে, বেশ কয়েকজন বসার, মোটামুটি 7-8টা দেখলাম তো টেবিল অ্যারেঞ্জ করা আছে, অনেকজনই একসাথে বসতে পারবেন। ইতিমধ্যে খাবার চলে এলো, বেগুন ভাজা, ডাল, পেঁয়াজ, লঙ্কা, এগুলো প্রথমেই দিয়ে যাওয়া হলো আমাদের জন্য। এরপর চলে এলো ভাত, বেশ কয়েক রকমের সবজি, আলু ভাজা, এগুলো তো আছে আমাদের। এর সাথে চিকেন অর্ডার আছে, যেগুলো আমাদের কিন্তু চলে এসেছে। তো যে জিনিসগুলো, ভাত হলো, আলু ভাজা হলো, গুগলির চচ্চড়ি, চিংড়ি মাছের তরকারি, ছোট মাছের একটা তরকারির মতন আছে, এবং খুবই সুস্বাদু এই খাবারগুলো আমাদের কিন্তু লেগেছিল। এই হচ্ছে টোটাল ডাইনিংটা। আমরা দুজনে এখানে এসেছি, ফলে এখানে খাবার অর্ডার করলাম। এর সাথে থাকবে পাঁপড় আর চাটনি। আর এখানে খাবারের যে লিস্টগুলো দেখলে, দরকার হলে এগুলো পজ করে তোমরা সব দেখে নিতে পারো কোথায় কি আছে। এদের নিজস্ব চাষাবাদ হয়, সেই জায়গাটাতে আমরা এখন এলাম। লাউ, টমেটো, এই সমস্ত চাষ হয়েছে দেখতে পাচ্ছি আমরা। অজস্র টমেটোও ধরে আছে এখানে, এগুলো সবই কিন্তু গেস্টদের জন্য। এইখানটাতে দেখতে পাচ্ছি আমরা ভুট্টা জাতীয় কিছু একটা লাগানো আছে। এগুলো হচ্ছে ওপেন যে বাথরুমগুলো আছে, যেগুলো কমন হিসাবে ইউজ করা হয়, সেইগুলোর জন্য এখানে আছে। সবই ওয়েস্টার্ন স্টাইল, যেগুলো দেখতে পাচ্ছি একটা দুটো পরপর বাথরুম আমরা দেখলাম। টয়লেট কমপ্লেক্স যাকে বলা চলে, এই জায়গাটা হচ্ছে সেইটা মূলত। আর এইটা হচ্ছে ফেরার রাস্তা, এখান থেকে আমরা ফিরে চলে যাব সেই খাবার জায়গাতে। তার আগে আরেকবার দেখে নিচ্ছি ভেতর থেকে কীরকম লাগছে। পাশাপাশি সমস্ত টেন্টগুলো রয়েছে, ফুল গাছ, যে কথা বলছিলাম, এখানকার কিন্তু ব্যবস্থাপনা দেখে মনে হচ্ছে বেশ ভালো। ছিমছাম জিনিসটা কিন্তু রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা সেরকমও আছে। শীত তো শেষ হয়ে এলো, পরে পর্যটকের উপচে পড়া ভিড় নেই। একটু আগেই আমরা দেখে নেব কোথায় ধনেপাতা আর পালং শাক চাষ হচ্ছে, আর তারপরে আমরা কথা বলে নেব এই রিসর্টের যিনি ম্যানেজার আছেন তার সাথে। তো চলুন, প্রথমে বলুন আপনার নাম কি? আমার নাম পীযুষ কান্তি মাহাতো। আচ্ছা, আপনি এই রিসর্টের নাম কি? রিসোর্টের নাম লাল পাহাড়ির ইকো রিসোর্ট। আচ্ছা, আপনি এখানে কি হিসাবে আছেন? এখানে ম্যানেজার হিসাবে আছি আমি। আপনি ম্যানেজার হিসাবে, আপনি লোকাল এখানকারই ছিল তাই তো? এখানকারই লোকের ছিল, বাড়ির সামনে। আচ্ছা আচ্ছা, আপনাদের তো কটেজগুলো আমি ঘুরে দেখাবো, দেখিয়েওছিও কিছু, আরও কিছু দেখাবো। তো ওগুলো রেট কীরকম কী আছে? রেট আমাদের যেটা অ্যাটাচ বাথরুম টেন্টগুলো আছে সেগুলো 1500 টাকা পার ডে, আর যেগুলো কমন বাথরুমের আছে সেগুলো 1200 টাকা করে। এছাড়া আমাদের যে রুম রয়েছে, ওই 3 বেডের রুম যেটা বড়, সেটা হচ্ছে 2250 টাকা। তারপর 3 বেডের দুটো রুম আছে, ওটা আমার 1650 করে। আর ডবল বেডের একটা রুম আছে, যেটা হলো 1250 টাকা। আচ্ছা, তাহলে বন্ধুরা নিশ্চয়ই রেটগুলো সম্পর্কে তোমরা বুঝে গেছো। এখান থেকে মনে করুন যারা ঘুরতে আসবেন, তাদেরকে ড্রপ করা, নিয়ে আসা, এই সমস্ত কিভাবে? আমাদের সব প্যাকেজের মধ্যে থাকে। আচ্ছা, আপনার ওই পুরুলিয়ার থেকে পিক আপ বা ছেড়ে দেওয়া সব ব্যবস্থা আমরা এখান থেকে। ইভেন মানে ঝালদা বা মুড়ি থেকেও পিক আপ হয়? হ্যাঁ, সব আমরা পিক আপ করি। আর নিজস্ব গাড়ি এলেও সেটা কি পার্কিং এর ব্যবস্থা করেন, রাখা আছে? না, পার্কিং এর ব্যবস্থা আমাদের রিসোর্টের মধ্যেই আছে। আচ্ছা আচ্ছা, আর এখানে আমরা ওই সাইট সিনের যেগুলো গাড়ির ব্যবস্থা এখান থেকে আমরা প্রতিদিন পুরো করে অযোধ্যা যতগুলো আপনার ভিউ পয়েন্ট গুলো আছে সব দেখানোর সব ব্যবস্থা করে দিই। এটা কত বছর হলো এখানে চালু আছে? এটা আমাদের চালু হয়েছে 2016-তে। আচ্ছা, আর তারপর থেকে এটা ভালোভাবেই চলছে? হ্যাঁ, খুব সুন্দর পরিবেশের উপর আমাদের পাহাড়ের। না, পরিবেশ তো একদম খুবই ভালো। আমি তো আমার দর্শকদেরকে বলছিও যে জায়গাটার লোকেশনটা কীরকম কী আছে,
অদ্ভুত একটা সুন্দর, যেখান থেকে আপনারা সরাসরি পাহাড়ে ওঠার যে রাস্তাটা, সেই রাস্তা শুরু যেখানে হচ্ছে মুরগুমা ড্যাম থেকে, সেই জায়গাটাতে এই রিসর্ট। ফলে আপনি মুরগুমা সারাদিন দেখুন, তারপর পাহাড়ে যান, বা পাহাড় থেকে ঘুরে আসার পথে মুরগুমাতে নামার সময় এখানে থাকুন। ও দুটোর জন্য এটা কিন্তু অসাধারণ একটা জায়গা। আচ্ছা, এখানে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যেটা থাকে আর কি, সেটা তো প্যাকেজের মধ্যেই থাকে। হ্যাঁ, প্যাকেজের মধ্যে আমাদের খাওয়া দাওয়া আপনার ব্রেকফাস্টে থাকে আপনার ধরুন ওই পুরি কচুরি আর একটা আলু সবজি থাকে, মানে যেরকম ওনারা অর্ডার করেন গেস্ট সেভাবে আমাদের ব্রেকফাস্টটা করে দিই। ঠিক। বা লাঞ্চে থাকে আমাদের মাছ, তারপরে গিয়ে আপনার ওই ছোট মাছ দিয়ে একটা সবজি হয় এখানে লোকাল লেমেরি, ছোট পুঁটি মাছ দিয়ে, আর একটা সবজি বেগুন ভাজা, তাতে পাঁপড় চাটনি সব অ্যাভেলেবেলই। হ্যাঁ, রান্না তো খুবই ভালো, আমি দেখলাম। ব্যাপারে আপনাদের ভাবতে হবে না। হ্যাঁ, রান্নার ব্যাপারে খুবই ভালো। যেটা মূল বিষয় হচ্ছে যে এখানে এসে উনি একটা জিনিস মিস করেছেন, সেটা হচ্ছে গুগলির চচ্চড়ি আমরা খেয়েছি কিন্তু এখানে। এটা একটা অসাধারণ একদম লোকাল জিনিস, দারুণ টেস্টি, তার সাথে ছোট মাছ, যেটা কিন্তু আমরা সচরাচর বাজারে গেলে পরে একদিন পর পাই, কিন্তু এটা এখানে একদম টাটকা, স্বাদ এর অতুলনীয়, মানে না খেলে এটা বলে বোঝানো যাবে না আর কি। এই রান্নার কাজ আপনাদের কে করেন এখানে? আমি কি রাজুদার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, রাজু বাবু, আপনি আপনার বাড়ি কোথায়? কোচবিহারে বাড়ি। কোচবিহারে ওই রাজবাড়ি, মদনমোহন মন্দির, তাই তো? ওখান থেকে কুচবিহার থেকে 4 কিলোমিটার আমাদের বাড়ি। আচ্ছা, কুচবিহার শহর থেকে 4 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, তা এখানে এলেন কিভাবে? আমি এখানে এলাম, এই যে মালিক আছে, এই মালিককে আগে দার্জিলিং এ হোটেল ছিল, আচ্ছা, ওই সূত্রে এখানে আসা। আর আপনি রান্নাবান্নার কাজ কতদিন করছেন? রান্নাবান্নার কাজ আমি 2006 থেকে 2006 থেকে করছেন। আচ্ছা আচ্ছা, এখানে যে মেনুগুলো ধরুন বলা হলো, সেই মেনুগুলো তো আপনিও শুনলেন, নিশ্চয়ই ওই মেনুগুলো হয়। এছাড়াও মনে করুন আপনার, এছাড়াও আমরা কমসে কম প্রত্যেক দিনে 5-6 টাকা করে মেনু থাকে। 5-6টা করে মেনু থাকে। কেউ যদি মনে করুন এসে বললো স্পেশাল কিছু মেনু বানিয়ে দিতে, তা এক্সট্রা তার জন্য কস্ট করে, সেটা কি সম্ভব হবে? হ্যাঁ, হয়। সেটাও করেন নাকি? আচ্ছা আচ্ছা। অনেকে মোমোস খেতে চায়। হ্যাঁ হ্যাঁ, চাইনিজ যে সমস্ত খাবার যে সমস্ত আছে, বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট করা যায়। আচ্ছা, আর ক্যাম্প ফায়ার হয় এখানে? ক্যাম্প ফায়ার হয়, মানে টোটাল যা যা আনন্দ করার পাহাড়ে সব ধরনের আনন্দ এখানে হয়ে থাকে। যেটা আরেকটা জিনিস দেখলাম যে আপনাদের এখানে কিন্তু নিজস্ব চাষবাস আছে, আমি আমার দর্শকদের সেটা দেখিয়েছি। তো এটা কি আপনারা এখানকার জন্যই করেন? হ্যাঁ, এখানকার জন্য, যেমন ধনে পাতা, পালং শাক, লাল শাক, তারপরে গিয়ে লাউ শাক, এগুলো আমাদের বাগান থেকেই হয়। আর মাছ বেশিরভাগই ড্যাম্পের মাছ নাকি? একদম ড্যাম্পের মাছ। ড্যাম্পের মাছ থাকে প্রতিদিন সকালবেলা আমাদের ড্যাম্পের মাছ। আচ্ছা আচ্ছা। আর ওখানে রান্নার যিনি ছিলেন রাজুদা, তাকেও জিজ্ঞাসা করলাম যে স্পেশাল মেনু কেউ বানিয়ে দিতে বললে সেটাও আপনারা বানিয়ে দিতে পারেন। আমার দর্শকদেরকে আপনি কি বলছেন তাদেরকে? আমি দর্শকদের এটা বলছি, আমাদের যে মনোরম পরিবেশ বা এই পাহাড়ের গোড়ায় যে আমাদের লাল পাহাড়ি ইকো রিসোর্ট, এখানে সবকে আসতে বলবো। আর সমস্ত ধরনের এখানে যে ব্যবস্থা খুব ভালো, দর্শকদের এলে সবারই ভালো লাগবে। অসাধারণ, বেশ প্রশস্ত রুম। এটা আপনাদের ডবল বেডের নাকি? হ্যাঁ, সোফা রয়েছে বসার জন্য, এখানে আলমারি রয়েছে, বোর্ড রয়েছে, এইদিকেও একটা সুন্দর ড্রয়ার রয়েছে, আর এই হচ্ছে গিয়ে পরে ল্যাট্রিন। ওয়েস্টার্ন টাইপ ল্যাট্রিন, এর মধ্যে গিজার্ড আছে, এবং যা যা সুবিধা, আধুনিক সুবিধা বলতে যা বোঝায় তা কিন্তু এখানে পেয়ে যাবেন। মানে যে ব্যাপারটা ছিল যে পুরুলিয়া মুরগুমায় কোথায় গিয়ে থাকবেন কিভাবে, সেই অসুবিধাটা কিন্তু এখন আর নেই। আপনার সমস্ত ধরনের সুবিধা এখানে রয়েছে। এই রুমটার প্রাইস কি আছে? এই রুমটার প্রাইস আছে আমার 1450। 1450? আচ্ছা আচ্ছা। এটাও একটা ডবল বেডের রুম। এটা একটা ডবল বেডের রুম আপনার। এটা আপনার রেন্ট আসবে 1250। 1250 টাকা, ঠিক আছে। এগুলো সব, আচ্ছা, এটা নন এসি তো? হ্যাঁ, নন এসি, ঠিক। এখানে রয়েছে বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল,
গিজার আছে, সমস্ত রকমের মডার্ন যা যা কিছু সুবিধা সব কিছু কিন্তু রয়েছে। এই রুমটার কি রেট আছে? এই রুমটা 1250। 1250। এটা 1250, ওটা 1450 ছিল। 200টা একটু রুমটা বড় ছিল বোধহয় নাকি? ওই আর ওর সাথে ওই সোফা কাম ট্যাক্স, সোফা কাম বেডটা এক্সট্রা ছিল আর কি, বাকি সব একই রয়েছে। কেবলমাত্র ওই দুটোই নয়, তাছাড়া এগুলোতেও রয়েছে। এখানে গেস্ট এখন আছে বলে আমরা এই রুমগুলোতে ঢুকছি না। 24 আওয়ার সিসিটিভি ক্যামেরা রয়েছে, ফলে আপনার নিরাপত্তা সম্পর্কে আপনি নিশ্চিত থাকতে পারেন। সময়ে মনে হলে আপনি এই রাস্তা দিয়ে ছাদেও উঠতে পারেন। সুদৃশ্য সিঁড়ি রয়েছে। এখন আমরা যেখানে যাচ্ছি সেগুলো হচ্ছে সমস্ত অ্যাটাচ বাথরুম যেগুলো আছে, এবং টেন্টগুলোর একটা আলাদা আলাদা নাম দেওয়া আছে, যেটা বেশ মজার। কিন্তু যেমন এখানে রয়েছে পাখি পাহাড়, ভাবতেই ভালো লাগছে। আমরা ঢুকে যাচ্ছি 4 বেডেড একটা, হ্যাঁ, অ্যাটাচ বাথরুম সুবিধা। এইটা কিন্তু টেন্টে পাওয়া ভীষণ ভীষণ মুশকিল। বিভিন্ন জায়গায় আমিও টেন্টে থেকেছি, কিন্তু এখানেও কিন্তু ওয়েস্টার্ন সাইড রয়েছে, কমোড রয়েছে, বাকি সমস্ত সুবিধাই এখানে আছে। আচ্ছা, এইটার কি ফেয়ার কি আছে? 1500 টাকা রেন্ট পার ডে। আচ্ছা, আপনারা এই যে পার ডে যেটা বলছেন, সেটা কি নির্দিষ্ট সময় আছে না পার্টি আসার 24 ঘন্টা, কোনটা? আমাদের ওই এন্ট্রি, আমরা চেক আউট হয় সকালে 10:30টার সময়। আচ্ছা 10:30 থেকে 10:30। আচ্ছা, তার মানে 10:30 থেকে তারপরের দিন সকাল 10:30। আচ্ছা আচ্ছা। সামনে রয়েছে সুদৃশ্য ফুলের বাগান। দেখে তো মনে হয় সারা বছর ধরে এর পরিচর্যা চলে। হ্যাঁ, এই ধরনের অ্যাটাচ বাথ এগুলো রয়েছে 4টে। আর কমন বাথ। আচ্ছা, আর কমন বাথরুমের কিন্তু 2টো আছে টেন্ট। এখানে দেখুন আরেকটা সুন্দর নাম, মহুল বন, অসাধারণ। এটা 3 বেডেড নাকি? 3 বাথরুমটা এখানটাতে আপনারা কমন বাথরুম আছে, যে বাথরুমটা আমি দেখিয়েছি সেটা। এখানে একটা আলনা রয়েছে দেখছি জামা কাপড় রাখানোর জন্য, ছোট্ট একটা আয়না। যদি আপনি আয়না আনতে ভুলেন বাড়ির থেকে, তার জন্য কিন্তু সে ব্যবস্থাও রয়েছে। কি রেট আছে? এটার রেট 1250। 1250। আচ্ছা, এবং বেরিয়ে পড়ে সুন্দর আবার ফুলের বাগান। এরকম 2টো টেন্ট আছে, তাই তো? একটা হলো মহুল বন, আর শালবন আর একটা। নামগুলো দেখলেই থাকতে মন হবে। টুরগা ফলস। ইভেন আপনি যদি এসে পরে এখানে ভুলেও যান যে আপনার কোথায় যেতে হবে, তাহলে পরে কিন্তু এখানেও নামগুলো লেখা রয়েছে, ফলে সহজে বুঝে নিতে পারবেন কোথায় যেতে হবে। প্লাস এখান থেকে তো ট্যুরের জন্য গাড়ির ব্যবস্থাও করা হয়, আপনারা চাইলে পরে সেটা করে নিতে পারেন। এটা সর্বনিম্ন খরচেই সেটা করা হয়ে থাকে। এখান থেকে এনারা কোনো লাভ রাখেন না বলেই আমি ম্যানেজারের সাথে কথা বলে যেটুকু বুঝেছি আর কি। তো লালপাহাড়ি ইকো রিসোর্টে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম উকাম্বুরু ভিউ পয়েন্ট। এখান থেকে, অর্থাৎ লালপাহাড়ি থেকে, সেটা কিন্তু মাত্র 1-1.5 কিলোমিটার ওপরে। আর সে দৃশ্য তোমরা অনেক দেখেছো বলে আর বারবার করে দেখাচ্ছি না, কিন্তু ফেরার পথে পাহাড়ি রাস্তার যে আসল মজাটা সেটা এখানে রয়েছে। তাই এই দৃশ্য দেখানোর লোভ সম্বরণ করতে পারলাম না। অদ্ভুত সুন্দর দৃশ্য, শীতের জন্য তো বটে, বসন্তেও তাই। এক এক ঋতুতে এক এক রকমের। প্রকৃতপক্ষে পাহাড়ি পথ বলতে যা বোঝায়, বিভিন্ন রাস্তাগুলো যেগুলো আছে অযোধ্যা পাহাড়ের ওঠার এবং নামার, সেগুলো তো সব জায়গাতেই একটা আলাদা আলাদা তার স্বাদ আছে, কিন্তু এখানকার যে রাস্তাটা, সেটা পাহাড়ি পথের যে প্রকৃত আনন্দ সেটা কিন্তু পাওয়া যাবে। হেয়ারপিন টার্ন থেকে শুরু করে একদম 30 to 40 ডিগ্রি ঢালু রাস্তা সোজা নিচে নেমে যাচ্ছে। আর সাথে সাথে সাধারণ মানুষ যারা আশেপাশের আছেন, তাদের যে জীবনযাপনের কিছু ছবি আমরা এইগুলোতে কিন্তু এই পথগুলোতে পেয়ে যাব। ভীষণ ভীষণ সুন্দর দৃশ্য। দূরে দেখা যাচ্ছে আবার মুরগুমা জলাধারের যে জল, আর এখানে দেখতে পাচ্ছি নিজেদের গবাদি পশুর জন্য পাতা এই সমস্ত নিয়ে যাচ্ছেন গ্রামের মানুষ। আবার একটা বাঁক শেষ হচ্ছে, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে কিছুটা দূরে আরেকটা বাঁক। এইভাবেই পরপর পরপর বাঁক এবং ঢালু রাস্তা। ভয়ঙ্কর সুন্দর বলতে যা বোঝায় একেবারেই তাই।
আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের যতটার মনে হচ্ছে কঠিন, কিন্তু দেখুন সাধারণ যারা এখানে আশেপাশের মানুষ তারা কিন্তু অবলীলায় দ্রুত গতিতে গাড়ি নিয়ে যাচ্ছেন, অভ্যাস হয়ে গেছে তাদের। আর বাঁক আর ঢালু এই রাস্তার যে দৃশ্য, এটা কিন্তু শেষ হচ্ছে না, অসংখ্য, বেশ কয়েকবার। এমন নয় যে একটা বাঁক হলো আর পথ শেষ হয়ে গেল, আপনি একদম সোজাসুজি নিচে চলে এলেন, তা কিন্তু নয়। এখানে আবার দেখতে পাচ্ছি ছাগল যাচ্ছে। গাড়িকে পাশ দিতে আমাদের একটু দেরি হলো, তা সেই দৃশ্য এখানে একটা সুন্দর ছোট্ট ঝর্ণা থেকে বয়ে আসা স্প্রিং বলা যেতে পারে, একদম ক্ষুদে নদী, সেটা দেখতে পাচ্ছি। তো ইচ্ছে হলো আমরা এই নদীতে একটু ঘুরবো, এখানের কীরকম অবস্থা আছে। ঝর্ণার জলটা এখন অনেকটাই কম আছে, বর্ষায় এটা তো অনেক বেড়ে যায়। ইতিমধ্যে দেখতে পাচ্ছি ছাগলে জল খাচ্ছে, বেশ মজার দৃশ্য আর কি, একদম তাজা ঝর্ণার জল। সাধারণ মানুষের যে গবাদি পশু তারা এখান থেকে খেয়ে নিচ্ছে। আমরা সচরাচর দেখেছি পুকুরে নেমে পড়ে খায়, এখানে ঝর্ণার জলে কিন্তু তৃষ্ণা নিবারণ করছে ছাগল। আর এখানে আমরা আরেকটা দেখলাম সুন্দর সুন্দর কয়েকটি পাখি, যে পাখিগুলোর ছবিও কিন্তু আমি দেখাচ্ছি। এই যে বয়ে আসা জলের স্রোত বা ঝর্ণা যাই বলি না কেন, যার জলে পুষ্ট হয় মুরগুমা জলাধার, সেটি কিন্তু সারা বছর এরূপ শীর্ণ রূপ তার থাকে না। বর্ষায় প্রাণোচ্ছল একটা ঝর্ণাতে পরিণত হয়, সেই দৃশ্য আবার অন্যরকম, দেখার মতো। আর এক্ষেত্রে শান্ত এক বালিকার রূপ নিয়েছে যেন এই ঝর্ণাটি। তো এই মুরগুমা যে বাঁধটি, সেটি ভারতের পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর অন্যতম উপনদী সাহার ঝোর নদীর ওপরে নির্মিত। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পাদদেশে মুরগুমা গ্রামের কাছে এই বাঁধটি নির্মিত। এটি কোটশিলা থানার আওতাধীন। অযোধ্যা পাহাড় থেকে সরাসরি আরও বেশ কয়েকটি নদী এই বাঁধে প্রবাহিত হয়। বাঁধটি পাহাড়, বন এবং এর মধ্যে বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপ দ্বারা বেষ্টিত। এই জায়গাটি অযোধ্যা পাহাড়ের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত, যা ছোটনাগপুর মালভূমি পূর্ব সম্প্রসারণ হিসাবে বিবেচিত হয়। সরকার এই স্থানটিকে পর্যটন কেন্দ্র হিসাবে প্রচার করছে। এই বাঁধটি পশ্চিমবঙ্গের গ্রামীণ এবং শুষ্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র সেচ প্রকল্পের অংশ, যেখানে উপজাতি জনসংখ্যার উল্লেখযোগ্য শতাংশ রয়েছে। এখন আমরা লালপাহাড়ি ইকো রিসোর্ট পেরিয়ে মুরগুমা গ্রাম হয়ে বেগুনকোদর হয়ে ঝালদা পৌঁছাবো। রাস্তার মধ্যে দেখতে পেলাম ময়ূরী, তাই বলা চলে যে এই যাত্রা সার্থক হলো। আর অনেক ছবিও তুললাম। তো বন্ধুরা, এরপর ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী সময়তে আবার দেখা হবে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর তোমাদের লাইক, কমেন্ট এবং শেয়ারে আমাকে আরও প্রাণিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Thanks for watching.